আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে ঝোল করব। তারপরে হচ্ছে আজকে আমি কি করলাম সেগুলো দেখাবো। তো হচ্ছে কি আমি পেঁয়াজগুলো ছুলে মরিচগুলো ছুলে পানিতে দিয়ে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো দেখালাম তো মাছগুলোতে এই যে আমি হলুদ লবণ এখন মাখিয়ে নেব। ভালো করে হলুদ লবণ মাখিয়ে এটাকে আবার কড়াইতে তেল দিয়ে অন্যভাবে অন্য স্টাইলে হচ্ছে মাছটাকে রান্না করব। তার জন্য হচ্ছে কি যে কড়াইতে তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। তো এই তো মরিচ পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। আমার যখন হালকা করে ভাজা হবে তখন হচ্ছে এটাতে আমি বেটে রেখেছিলাম শুধু জিরা আর রসুন, সেটা এটাতে এড করব। তো এই তো তার ভিতরে হচ্ছে কি আমি কিছু টমেটো দিব। তো টমেটোগুলো এখন দিয়ে দিলাম। হালকা পরিমাণ ভাজা যখন হয়ে আসছে তখন কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো এভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। তো তা হচ্ছে কি তারপরে লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে মরিচ পেস্টটাকে ভালো করে একটু কষা কষা করে নিচ্ছি। টমেটোটা একটু গলানোর জন্য হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে হচ্ছে কি যে আমি মশলা যে বেটে রেখেছিলাম জিরা আর রসুন, সেটাও এক এক করে দিয়ে দিলাম। তো এই তো যখন তেল ছেড়ে দেবে তখন হচ্ছে মাছটা দিয়ে দেবো। তো এই তো আমার মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যে মাছটা, সেই মাছটা এখন আমি দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাছটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে আসলে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। তো এই তো পাবদা মাছ এভাবে কে কে রান্না করে খাও সেটা কমেন্টে বলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। জানি না আমার ভিডিও কার কাছে কীরকম লাগে। আমি তোমরা আমার পাশে থেকো প্লিজ, একটু হেল্প করে দাও। তারপর হচ্ছে কি তো মাছটাকে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। তো পাবদা মাছে পানি দিয়ে আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব। পাবদা মাছটাকে পানি দেওয়া হয়ে গেলে আমি একটু ঢেকে দেব। মাছটাকে ঢেকে না দিলে সিদ্ধ হবে না। তারপর হচ্ছে কি যে আমি ঢেকে দিয়ে এখন উঠিয়ে নিয়েছি। এ তো ঝোলে বলক চলে আসছে। এখন আমি কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো উপর দিয়ে দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আমার ঝোলটা হয়েই আসবে। তো এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে আমি ঝোলটাকে এখন নামিয়ে নেব। এই তো আমার ঝোলটা হয়ে আসছে, আমি এখন ঝোলটাকে নামিয়ে নেব। তো আমার ঝোলের রেসিপিটা, পাবদা মাছের ঝোলের পাতলা ঝোলের রেসিপিটা কেমন ছিল সেটা কমেন্টে বলবে। তারপর হচ্ছে এই যে বাবু এই যে তুমি কি খেলাধুলা বানাচ্ছ? করছিল মাটি নিয়ে। তো এই এই মাটি দিয়ে কি বানাবে? মাটি দিয়ে বানাচ্ছে। এই যে তোমার আম্মু চুলা বানাচ্ছে। আমি বানাচ্ছি। এই চুলায় তুমি তোমার রান্না বাড়িতে খেলবা, ঠিক আছে? আমি একটা রান্না করবে। এই যে সোনা নুসাইবা এই চুলাতে রান্না করবে। আমি একটা কি চুলা বানানো হচ্ছে। আমি একটা মশলার বাটি বানাইছি। তুমি মশলার বাটি বানাইছো? এই যে সে মশলার বাটি বানাইছে। এনে দেবে একটু একটু আরো কেটে লাগে। আর একটু কাদা লাগবে। একটু এরা হিনো কি এটা কি সুন্দর কি এটা একটা এরমতে বানাজি। এই যে মোবাইলে কি কি জানি বানায় না বাচ্চারা, তাই না? এরমতে বানা দাদা বানা। আমি এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও। তো আমার ভিডিও কার কার ভালো লাগলো সেটা কমেন্ট করো, আর বাবুকে কেমন লাগলো সেটা তুমি একটু চামচ বানাবা? হ্যাঁ